সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ইলিশ শিকারের দৃশ্য। পিরোজপুরের নেসারাবাদে নদীর বিভিন্ন স্থানে ধুমধামে ইলিশ শিকার চলছে। অন্যদিকে বরিশালের মেঘনা নদীতে অভিযানরত মৎস্য কর্মকর্তাদের উপর ঘটেছে হামলার ঘটনা। 7 অক্টোবর বিকেলে পিরোজপুরের সন্ধ্যা নদীর একাধিক পয়েন্টে মৌসুমী জেলেদের নির্বিঘ্নে বড় ও মাঝারি আকারের ইলিশ শিকার করতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, অন্য উপজেলার মতো নেসারাবাদে এবার তেমন প্রচারণা হয়নি। অন্য প্রান্তে চলছে ইলিশ ধরার মহোৎসব। এদিকে উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ দাবি করেছে তারা নিয়মিত অভিযান চালাচ্ছেন। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, লোকবল সংকটের কারণে শতভাগ অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। নৌ পুলিশের দাবি, অভিযানের সময় নদীতে কোনো জেলে বা জাল পাওয়া যায়নি। তবে এদিন বানারীপাড়া সীমান্তে অভিযান চালিয়ে 2টি জাল উদ্ধার করা হয়। সেই জালে ধরা পড়া ইলিশ অভিযানে যাওয়া ট্রলারের চালক নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে বরিশালের মেঘনা নদীতে কোস্টগার্ড এই মৎস্য অধিদপ্তরের অভিযান চলাকালে সংঘবদ্ধ জেলেরা হামলা চালায়। এতে 3 কর্মকর্তা আহত হন এবং একটি স্পিডবোট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে কোস্টগার্ড 7 জন জেলেকে আটক করে। ঘটনাস্থল থেকে 5000 মিটার ছোট ফাঁসের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। গত 3 অক্টোবর মধ্যরাত থেকে 25 অক্টোবর পর্যন্ত দেশের সব নদ নদী ও সাগরে 22 দিনের ইলিশ শিকার নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই সময়ে ইলিশ ধরা এবং পরিবহন বা মজুত করা দণ্ডনীয় অপরাধ। মা ইলিশের প্রজনন মৌসুমে প্রজনন নির্বিঘ্ন রাখতেই সরকারের এই পদক্ষেপ।